হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান আশিক। আজকে টিউটোরিয়ালে আমরা শিখব উইন্ডোজ বাটনের কিছু শর্টকাট ট্রিক্স। তো আমাদের কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে যদি আমরা শর্টকাট ট্রিক্সগুলো জানা থাকে তাহলে কি আমাদের কম্পিউটার অপারেট করতে অনেক সহজ এবং তাড়াতাড়ি করতে পারবো। তো আজকে আমরা উইন্ডোজ বাটনের যে শর্টকাটগুলো আছে যেগুলো আমরা কমনলি রেগুলার ইউজ করে থাকি সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে যেটা আমাদের বেশি ইউজ করি সেটা হচ্ছে কি স্ক্রিনশট। যদি আমরা কোনো স্ক্রিনশট নিতে চাই আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, তাহলে কি করি আমরা স্নাইপিং টুল দিয়ে স্ক্রিনশটটা নিয়ে থাকি। এখন যদি আমরা শর্টকাট জানি তাহলে হচ্ছে কি আমাদের সার্চে যে স্নাইপিং টুল লিখে তারপরে ওইগুলো করা লাগবে না। তো এই জন্য কী করতে হবে, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন শিফট এবং এস প্রেস করলে একটা পপআপ আসবে। এইখানে প্রথমে যেটা আছে সেটা কি রেক্ট্যাঙ্গেল স্নাইপ, যেটা কি না আমরা সার্টেন একটা প্লেস থেকে যদি আমরা এটা চাই তাহলে আমরা এটা স্ক্রিনশট নিতে পারবো। তারপরে আরেকটা কি আছে ফ্রি ফ্রম স্নাইপ, উইন্ডো স্নাইপ, আর একটা কি ফুল স্ক্রিন স্নাইপ। তো এই চারটা মূলত আছে। তো আমরা এই রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা দেখাই তাহলে হচ্ছে কি বাকিগুলো আমরা ওইভাবে পারবো। আর এখানে অত ক্রিটিক্যাল কিছু নাই। ওকে, তো রেক্ট্যাঙ্গেল স্নাইপ আমি সাপোজ আমরা এইটুকু নিব, ঠিক আছে। এভাবে ড্র্যাগ করলেই আমাদের কি স্ক্রিনশট নেওয়া শেষ। তো এখানে আমাদের নোটিফিকেশন বারে হচ্ছে স্ক্রিনশট যেটা নেওয়া হয়েছে সেটা কি এখানে আসবে। ওকে, তো এখানে ওপেন করলে এই যে চলে আসছে। তো এটা ওপেন করলে আমরা আমাদের স্ক্রিনশটটা দেখতে পাবো যে হচ্ছে কি আমরা কোনটা স্ক্রিনশট নিয়েছি। ওকে, তো এইখানে আরও অনেক কিছু বিষয় আছে যেটা কি এই যে এখানে আমাদের মার্কার আছে। তো এখানে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো, ঠিক আছে। তারপরে আমরা যদি হাইলাইট করতে চাই স্ক্রিনশটের মধ্যে দেখা যাচ্ছে আমরা এইটুকু বিষয়টা হাইলাইট করব, ঠিক আছে। তো আমরা হাইলাইটও করতে পারবো। আবার যদি চাই আমরা এটা মুছে দিব তো সেটাও আমরা কি ইরেজ টুলের মাধ্যমে মুছে দিতে পারবো। ওকে, আচ্ছা। তারপরে কি আমাদের এখানে রুলার আছে, তারপরে হচ্ছে টাচ রাইটিং আছে, আর একটা কি ইমেজ ক্রপ দিয়ে কি আমরা ইমেজটাকে কি সাইজ মতো কেটে নিতে পারবো। ওকে, তারপরে এইখানে রিডো আন্ডো এগুলো আমরা সবাই জানি। তারপরে এখানে কি আছে জুম, এটা দিয়ে কি আমরা স্ক্রিনশটটাকে জুম এবং জুম আউট করে দেখতে পারবো। ওকে, তারপরে এটা কি আছে সেভ, মানে আমরা যে স্ক্রিনশটটা পিক করছি সেটা আমরা কোন সেভ করব এবং কোন ডিরেকশনে সেভ করব সেটা এটার মাধ্যমে করতে পারবো। আবার সাপোজ আমরা সেভ করব না কিন্তু এখান থেকে কপি করে নিয়ে যাই আমাদের যেখানে দরকার সেখানে পেস্ট করে দিয়ে আমরা কাজ করে নিতে পারবো। ওকে, আবার দেখা যাচ্ছে যে আমরা সেভ করলাম কিন্তু আমরা সেটাকে আবার পাঠিয়ে দিব, ঠিক আছে। তো এটা আমরা শেয়ারের মাধ্যমে ইমেল দিয়ে করতে পারবো। ওকে, তো এই হলো হচ্ছে প্রথম যেই আমাদের শর্টকাট, সেটা যে কীভাবে স্ক্রিনশট নিতে হবে কিবোর্ডের মাধ্যমে, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। ওকে, এখন আসি নেক্সট শর্টকাট, সেটা হচ্ছে কি মিনিমাইজ। যদি সাপোজ আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন আছে, এখন যদি আমি এটাকে মিনিমাইজ করতে চাই তাহলে কি করব, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং যে কমা বাটনটা আছে সেটা প্রেস করব। তাহলে এটা হচ্ছে কি মিনিমাইজ হয়ে গেছে। আমি যদি হচ্ছে উইন্ডোজ বাটনটা ছেড়ে দিই তাহলে কি আবার আগের অবস্থায় চলে আসবে। ওকে, মজার না বিষয়টা। ওকে, এখন আসি নেক্সট আরেকটা হচ্ছে কি শর্টকাট, সেটা কি টাস্কবার ওপেন, ঠিক আছে। এখন এইখানে আমাদের টাস্কবারে অনেকগুলো হচ্ছে অ্যাপস ওপেন আছে, সফটওয়্যার ওপেন আছে, ঠিক আছে। এখন যদি আমি এই যে মাইক্রোসফট আউটলুকটা ওপেন করতে চাই তাহলে কি করব, উইন্ডোজ বাটন এবং নাম্বার প্যাড যেটা আছে 1 2 3 4 ওইখান থেকে আমরা ওই ডিজিটগুলো প্রেস করব। সাপোজ আমি যদি 1 প্রেস করি তাহলে কি আমাদের ফাইল এক্সপ্লোরার আসে। ওকে, এখন যদি 2 প্রেস করি তাহলে কি আমার মাইক্রোসফট স্টোর ওপেন হয়। এখন যদি আমি উইন্ডোজ বাটন এবং 3 প্রেস করি তাহলে কি আমার মাইক্রোসফট আউটলুক ওপেন হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে কি মাউসের টাচ ছাড়াই টাস্কবারে যেই সফটওয়্যারগুলো আমার পিন করা থাকবে সেগুলো কি আমি ওপেন করতে পারবো থ্রু কিবোর্ড শর্টকাট। ওকে, আচ্ছা। এখন আসি নেক্সট যে শর্টকাটটা, সেটা হচ্ছে কি জুম ইন এবং জুম আউট। সাপোজ আমি এই আমার যে উইন্ডোটা আছে এখন এখানে আমি জুম করে দেখতে চাচ্ছি একটা সার্টেন জায়গাটা। তো এই জন্য আমরা কি করব, উইন্ডোজ বাটন এবং কিবোর্ড থেকে প্লাস বাটন ক্লিক করব, ঠিক আছে। তাহলে কি আমার ম্যাগনিফায়ার নামে একটা কি পপআপ আসবে, ঠিক আছে। এখন এখানে যদি আমি প্লাস প্রেস করি তাহলে কি হবে,
এই যে জুম হচ্ছে, এখানে আমি যদি মাউস কার্সর মুভ করি তাহলে কি আমি একদম ক্লিয়ারলি হচ্ছে কি দেখতে পাচ্ছি, ঠিক আছে, পুরো স্ক্রিনটাই আমি দেখতে পাবো। ওকে, এখন যদি আমি হচ্ছে জুম আউট করতে চাই তাহলে কি উইন্ডোজ বাটন এবং মাইনাস বাটন প্রেস করব, তাহলে কি আমাদের আগের অবস্থায় চলে আসবে। ওকে, তো এটা আমরা ক্লোজ করে দিই। তো এটা হলো হচ্ছে কি জুম ইন এবং জুম আউট। ওকে, আচ্ছা এখন আসি নেক্সট শর্টকাট, সেটা হচ্ছে কি নোটিফিকেশন বার। আমরা মূলত এখান থেকে নোটিফিকেশন বারটা ওপেন করি। হ্যাঁ, এখন চাচ্ছি আমি হচ্ছে মাউসের সাহায্য ছাড়া আমি নোটিফিকেশন বারটা ওপেন করব। তাহলে কি করব, সিম্পলি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং হচ্ছে কি প্রেস করব, ঠিক আছে। এই যে নোটিফিকেশন বার ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখানে এগুলো আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো এখন আসি নেক্সট শর্টকাট, সেটা হচ্ছে কি স্টার্ট মেনু ওপেন অ্যান্ড ক্লোজ। ওকে, এই জন্য আমরা হচ্ছে জাস্ট উইন্ডোজ বাটন প্রেস করলেই এই স্টার্ট মেনুটা ওপেন হবে, আবার উইন্ডোজ বাটন প্রেস করলে উইন্ডোজ বাটন ক্লোজ হয়ে যাবে। অথবা আমরা মাউস দিয়েও এভাবে ক্লোজ এবং ওপেন করতে পারি, কিন্তু আমরা মাউস ছাড়া করব। এই জন্য কি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করলে আমাদের স্টার্ট মেনু ওপেন হবে এবং আবার প্রেস করলে ক্লোজ হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন আসি নেক্সট শর্টকাট, সেটা হচ্ছে কি আমাদের কন্ট্রোল প্যানেল। আমরা কন্ট্রোল প্যানেল আমরা বিভিন্নভাবে ওপেন করতে পারবো। সাপোজ আমরা যদি স্টার্ট মেনুতে এসে রাইট ক্লিক করি তাহলে এখানে কি আমাদের সেটিংস আছে, এবং সেটিংসে ক্লিক করলে আমরা দেখি কন্ট্রোলের যে প্যানেলগুলোতে যেই সেটিংসগুলো আছে সেগুলো আমরা কি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। অথবা আমরা এখানে সার্চেও লিখে সেটা করতে পারি, কিন্তু আমরা এখন চাচ্ছি এগুলো কোনো কিছুই ব্যবহার করব না। আমরা জাস্ট কিবোর্ডের শর্টকাট কি ইউজ করে আমরা কি কন্ট্রোল প্যানেল অ্যাক্সেস করব। এই জন্য আমরা কি উইন্ডোজ বাটন এবং আই বাটন একসাথে প্রেস করব, তাহলে কি আমাদের সেটিংসের যেই কন্ট্রোল প্যানেলটা আছে সেটা ওপেন হয়ে যাবে। ওকে, তো আমি উইন্ডোজ 11 ইউজ করছি, এই জন্য কি দেখতে একটু অন্যরকম লাগতে পারে ইউআইটা। ওকে, আচ্ছা এই গেল হচ্ছে কন্ট্রোল প্যানেলের শর্টকাট। এখন আসি আমাদের ফিচারের শর্টকাট। তো এই জন্য আমরা কি করব, আগে দেখি বিষয়টা কি, ফিচার বলতে আমি কি বুঝাইছি। এখানে উইন্ডোজ বাটন এবং হচ্ছে জি বাটন প্রেস করলে এখানে একটা পপ আপ আসবে। এইখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে উইজেট মেনু, তারপর হচ্ছে অডিও, ক্যাপচার, পারফরমেন্স, রিসোর্স এবং এক্সবক্স সোশ্যাল। ওকে, তো এখানে যদি আমি প্রেস করি তাহলে কি এখানে সাউন্ড অডিওতে ক্লিক করলে এখানে আমাদের অডিওতে সাউন্ড কমানো, সাউন্ড বাড়ানো এগুলো আসবে। ওকে, এখন যদি ক্যাপচারে ক্লিক করি এখান থেকে আমরা কি স্ক্রিনশট নিতে পারবো, ঠিক আছে, এবং ভিডিও রেকর্ড করতে পারবো, ঠিক আছে। তারপর পারফরমেন্স, আমার কম্পিউটারের পারফরমেন্সটাও আমরা কি এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। সিপিইউ, জিপিইউ, র্যাম, ভার্চুয়াল র্যাম। ওকে, এরপরে আছে হচ্ছে রিসোর্স। তো এগুলো আমাদের দরকার নাই, মানে জাস্ট একটু দেখে রাখলাম যে হচ্ছে কোনটার কি। ওকে, এগুলো আমরা ক্লোজ করে দিব। ওকে, এটা আমরা যদি আবার হচ্ছে রিডও করতে চাই বা আন্ডো করতে চাই তাহলে কি করবো, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জি বাটন প্রেস করবো, তাহলে কি আমাদের ওইটা চলে যাবে। ওকে, এখন এসে আমাদের আজকের লাস্ট শর্টকাট, সেটা হচ্ছে কি রান। এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা শর্টকাট এবং আমাদের অনেক কাজে লাগে। উইন্ডোজ এবং আর প্রেস করলে এখান থেকে আমাদের রানটা চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা অনেক চিট কোড ইউজ করে আমরা কি এখানে অনেক কাজ করে থাকি, যেমন হচ্ছে রান, রিসেন্ট, কনফিগ, টেম। তো এগুলো আমি হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে আমরা দেখব। আচ্ছা, এখন এইভাবে আমরা তো ওপেন করতে পারি উইন্ডোজ বাটন আর হচ্ছে আর দিয়ে, অথবা আমরা এই সার্চ থেকে যে এখানে আমরা লিখবো হচ্ছে রান। ওকে, তাহলে আমাদের কি রান বাটন চলে আসবে, এখানে রান পপআপ চলে আসবে। ওকে, তো এই হলো আজকে উইন্ডোজ বাটনের যে শর্টকাটগুলো আমরা ব্যবহার করে থাকি মোস্টলি, সেগুলো আমরা আজকে দেখলাম। তো দেখা হবে নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে। যদি এই ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে বা কোনো একটা শর্টকাট যদি আমাদের কোনো একটা শর্টকাট যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের পাশেই থাকবে। সি ইউ নেক্সট ক্লাস, টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।